আজকের গল্প মুক্তোর মালা। আরো একটি নতুন গল্পে আমার চ্যানেলে স্বাগত। জানো, আজ আমার মামা তো দাদারা এসেছে। ওরা কলকাতায় থাকে, এখানে দুদিনের জন্য ঘুরতে এসেছে। তাই নাকি? কলকাতা থেকে তোর জন্য কি নিয়ে এসেছে? আমার জন্য খুব সুন্দর দেখতে ঝিনুকের একটা চুড়ি এনেছে। আচ্ছা, আমি যতদূর জানি ঝিনুক তো সমুদ্রের ধারে বেশি ভালো পাওয়া যায়। ওদের বাড়ির পাশে কি সমুদ্র? আরে না না, দাদাদের স্কুল থেকে গরমের ছুটিতে ছাত্রছাত্রীদের নিয়ে সমুদ্রের ধারে ঘুরতে গিয়েছিল। সেখান থেকেই দাদা এটা আমার জন্য কিনেছিল। তোর দাদাদের স্কুলটা তো খুব ভালো রে রানী। স্কুল থেকে সমুদ্রের ধারে ঘুরতেও নিয়ে যায়। আমি না কোনো দিনও সমুদ্র দেখিনি। আমি দেখেছি 7 সমুদ্র 13 নদী। তোমাদের সাথে পরিচয় হওয়ার আগে তো আমি নানা দেশ দেশান্তরে ঘুরে বেড়াতাম। আমাদের স্কুল থেকেও তো কোথাও ঘুরতে নিয়ে যেতে পারে, বল কৃষ? ঘুরতে যাওয়ার কথা বললেই পণ্ডিত মশাই লাঠি নিয়ে তেড়ে আসবে, আর সঙ্গে সঙ্গে বলবে আগের বারের অঙ্ক পরীক্ষায় কত কম নম্বর পেয়েছিলি মনে আছে? ঘুরতে যাওয়ার কথা বলছিস কোন মুখে? পণ্ডিত মশাইকে না বলে আমরা 4 জনে যদি ঘুরতে যাই তাহলে কেমন হয়? আমরা 4 জনে? মানে তুই, আমি, রানী আর টুনি? আমাদের বাবা মারা কেউ যাবে না? না, একদম যাবে না। আমরা 4 জন ঘুরতে যাব। আরে বলাই, আমরা এতটাও বড় হইনি যে 4 জনে মিলে ঘুরতে যাব। রানীর দাদারা গেছিল কারণ ওদের সঙ্গে স্কুলের স্যার দিদিমণিরাও ছিল। তাতে কি হয়েছে? আমরা না হয় কাছাকাছি কোথাও যাব, ভোরবেলা বেরিয়ে যাব আর বিকেলের মধ্যে ফিরে আসব। তাহলে তো আর কোনো অসুবিধে নেই। ইয়ে, খুব ভালো কথা বলেছে বলাই দাদা। চলো না, চলো না, আমরা সবাই মিলে ঘুরতে যাই। সে না হয় যাওয়া যায়, কিন্তু যাবোটা কোথায়? আমি জানি। বলতো কোথায় যাওয়া যায়? আমাদের গ্রাম থেকে কয়েক মাইল দূরে একটা পাহাড় আছে। অনেকেই ওটা জানে না। আমি বহুদিন আগে উঠতে উঠতে একবার সেখানে পৌঁছে গেছিলাম। কি মনোরম দৃশ্য! উঁচু পাহাড়ের ওপর থেকে যখন আমি সারা গ্রামটা দেখছিলাম না, কি যে ভালো লাগছিল, তোমাদের কি বলবো। চল না, আমরা সবাই তাহলে ওই পাহাড়ে যাই। আমাদের বাবা মারা কিন্তু রাজি হবে না। আরে বাড়িতে বলারই দরকার নেই। আমরা তো বিকেল বা সন্ধ্যার মধ্যে বাড়ি ফিরেই আসবো। কারো সন্দেহ হবে না। ব্যাস, তাহলে এই কথাই রইলো। কাল তো রবিবার, কাল স্কুল ছুটি। কাল সকালে আমরা ঘুরতে বেরোবো। ঠিক আছে, তাই হবে। সাথে কিন্তু ছোলা মুড়ি নিয়ে নিস, পথে খিদে পাবে তো। ইয়ে, কাল হবে আমাদের পিকনিক। কি রে বাবু, এত রাত হয়ে গেল, তুই এখনো পেঁচার মতো জেগে আছিস কেন? ঘুমোবি না? না মানে মা, আসলে ওই কাল সকালে না আমরা একটু বেরোবো। আমরা 4 বন্ধু মিলে। বেরোবি? কোথায় যাবি তোরা? আরে দূরে কোথাও যাব না গো, নদীর ধারে বসে খেলা করব। কাল তো স্কুল নেই, সারা দিন খেলা করব। আচ্ছা বাবা, আচ্ছা, কিন্তু কাল সকালে খেলতে যাওয়ার আনন্দে কি আজ থেকেই রাতে না ঘুমিয়ে থাকবি নাকি? চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা কর এখন। ঠিক আছে ঠিক আছে। কি সুন্দর চারদিকটা! না জানি ওপরে উঠলে আরো কত মনোরম দৃশ্য আমাদের জন্য অপেক্ষা করছে। তুমি একবার চলো না, দেখতে পাবে তারপর। এই দেখ দেখ, কি সুন্দর একটা মালা। হ্যাঁ তাই তো, কি সুন্দর চকচক করছে। কোনো দামি পাথরের হবে মনে হয়, কিন্তু এই ঝোপঝাড়ের মধ্যে মালাটা কোথা থেকে এলো? অত ভেবে লাভ নেই। এই সুন্দর দেখতে মালাটা আমি পরবো। মালাটা পরে আমায় সুন্দর দেখতে লাগছে না? হ্যাঁ, খুব সুন্দর দেখতে লাগছে তোমায়। এইরকম নির্জন একটা জায়গায় এইরকম একটা মালা কুড়িয়ে পাওয়া নিহাত কাকতালীয় ব্যাপার। হতে পারে না তো। এই মালাটা এখানে এলো কোথা থেকে? এই কৃষ, তুই আবার কি ভাবতে বসে গেলি বলতো? চল চল, অনেকটা উঠতে হবে। হ্যাঁ হ্যাঁ চল। আরে কি হয়েছে তোমার? তুমি এভাবে কাঁদছো কেন? ওহো,
এই দেখ, ওর পায়ে একটা বড় পেরেক ফুটে আছে, এই জন্যই ও ব্যথায় কাঁদছে। আহা গো, বাচ্চা কুকুরটা কি কষ্টই না পাচ্ছে। কৃষ দাদা, তুমি ওর পা থেকে পেরেকটা বার করে দাও না। কতটা পারবো জানি না, কিন্তু চেষ্টা করছি। যাক বাবা, এবারও নিজের মতো হাঁটা চলা করতে পারবে। হ্যাঁ, এই জন্যই মনে হয় ও নিজের বাড়ির লোকের থেকে আলাদা হয়ে গেছিল। শ্রীকৃষ্ণ, ওর যেন বেশি ব্যথা না লাগে। তুমি দেখো ছোট্ট বন্ধু, তুমি এবার তোমার বাড়ির লোকের কাছে ফিরে যাও, আর তোমার ব্যথা হবে না। কি সুন্দর এই জায়গাটা, হাত বাড়ালেই মনে হয় মেঘ ধরতে পারবে। নিচের জঙ্গল আর বাড়িগুলোকে দেখ, ছোট্ট ছোট্ট পিঁপড়ের মতো দেখতে লাগছে। সত্যি অসাধারণ জায়গা। তোমাদের ভালো লেগেছে না? আমি জানতাম তোমাদের ভালো লাগবে। আমি যেদিন উঠতে উঠতে এখানে চলে এসেছিলাম, সেদিন আমারও খুব ভালো লেগেছিল। ধন্যবাদ টুনি, তুই যদি এই জায়গাটার খোঁজ না দিতিস, তাহলে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য থেকে আমরা বঞ্চিতই থেকে যেতাম। তোমরা কারা? তোমরা আমাদের অঞ্চলে কেন ঢুকে এসেছো? আমি এদের সেনাপতি, যা কথা বলার আমার সাথে বলো। আমার নাম কৃষ, ওর নাম রানী, ওর নাম হলো বলাই, আর ও হলো টুনি। আমরা 4 বন্ধু গোবিন্দপুরে থাকি। আজ আমরা এদিকে একটু ঘুরতে এসেছি। আমরা জানতাম না এটা আপনাদের জায়গা, তাহলে আমরা কখনো এখানে আসতাম না। তোমাদের হাতে লাঠি? আচ্ছা, তার মানে তোমরা এখানে যুদ্ধ করতে এসেছো। তোমরা আমাদের বন্দী করতে চাও, তাই না? কিন্তু আমরা কিছুতেই ধরা দেব না। এই, তোরা সবাই গিয়ে এদেরকে বন্দী করে ফেল। না না, আপনার বুঝতে ভুল হচ্ছে। আমরা শুধু আমাদের নিজেদের নিরাপত্তার জন্য এই লাঠিটা নিয়ে এসেছিলাম। এই মালা ওই মেয়েটার গলায় কি করছে? এই মালা তো আমাদের রানী মায়ের মালা। আমি ঠিক ধরেছিলাম, তোমরা সবাই দুষ্ট লোক। তোমরা এখানে আমাদের ক্ষতি করতে এসেছো। তোমরা রানী মায়ের মালাটা চুরি করেছো। না না, এই মালা কার আমরা জানতাম না। এখানে আসার পথে ঝোপের মধ্যে এই মালাটা কুড়িয়ে পেয়েছিলাম। সুন্দর দেখতে লাগছিল, তাই আমি পরে নিয়েছি। বিশ্বাস করুন। তুমি আমাদের রানী মায়ের মালা পরার ভুল করেছো। তোমার কোনো ক্ষমা হতে পারে না। এই, তোরা শুনতে পাচ্ছিস না? বেঁধে ফেল সব কটাকে। এবার কি হবে? আমি কোথা থেকে সাহায্য চেয়ে আনবো? আমাকে কিছু করতে হবে, নইলে আমার 3 জন বন্ধু বিনা অপরাধে মারা যাবে। কৃষ দাদা, আমাকে বাঁচাও। আমাকে পুড়িয়ে মারবে নাকি? রানী, তুই চিন্তা করিস না, আমি থাকতে কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না। কৃষ, মনে হচ্ছে আমরা খুব বাজেভাবে ফেঁসে গেছি। আর মনে হয় জ্যান্ত ফিরতে পারবো না রে। বলাই, মাথা ঠান্ডা কর, আর এক মনে শ্রীকৃষ্ণকে ডাক। উনি ঠিক আমাদের রক্ষা করবেন। ওই মেয়েটাকে নিয়ে গিয়ে আগুনের উপর বেঁধে দে। ওর কাবাব বানিয়ে সবাই খাবো। না না না, রানীকে তোমরা কিছু করো না। বিশ্বাস করো, আমরা কেউ জানতাম না ওই মালাটা তোমাদের রানী মায়ের। জঙ্গলে পড়েছিল বলেই রানী ওটা পড়েছিল। তোমরা এখানে থাকো জানলে আমরা এখানে কখনো আসতাম না। কি ব্যাপার? এই কুকুরের আওয়াজ আসছে কোথা থেকে? আওয়াজটা তো আমাদের দিকে এগিয়ে আসছে মনে হচ্ছে। পালা পালা! এই কুকুরের দল দেখতে খুব হিংস্র। ওদের ওই বড় বড় দাঁতের কামড় একবার যদি পড়ে, তাহলে সারা জীবন ভুগতে হবে। এদেরকে এই হিংস্র কুকুরের সামনে ফেলে রেখে চল চল আমরা পালাই। আদিবাসীদের হাতে মরবো না তো কি হয়েছে? কুকুরের কামড়ে মরবো। আজ আমাদের মৃত্যু নিশ্চিত। দেখ দেখ বলাই, ওরা কিন্তু সবাই শান্ত হয়ে গেছে। ওরা কিন্তু আর হিংস্রভাবে ডাকাডাকি করছে না। কি হলো বলতো? না না, তোমাদের কোনো ভয় নেই। ওরা তোমাদের কিচ্ছু করবে না।
এখানে জল মাথার উপর দিয়ে যাচ্ছে দেখে আমি উড়ে গিয়েছিলাম জঙ্গলের ভেতরে সাহায্য চাইতে। তখন ওখানে গিয়ে আমার ওই বাচ্চা কুকুরটার সাথে দেখা হয়। ও তখন ওর পুরো পরিবারের সাথে বসেছিল। ওকে আমি সব কথা খুলে বলি। তখন ওরা সবাই আমাদের সাহায্য করতে এগিয়ে আসে। আসলে কৃষ, ওরা তোমার কাছে ভীষণভাবে কৃতজ্ঞ, কারণ তুমি ওদের বাচ্চার পায়ের পেরেক বার করে ওকে আরাম দিয়েছিলে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধু। আজ যদি সঠিক সময় তুমি আর তোমার পরিবার আমাদের উদ্ধার না করতে আসতে, তাহলে হয়তো আমরা এখানেই আজ মারা যেতাম। তোমাদের এই উপকার আমরা সারা জীবনেও ভুলবো না। আমরা আমাদের গ্রামে পৌঁছে গেছি। এখান থেকে আমরা প্রত্যেকে আমাদের বাড়ি ফিরে যেতে পারবো। তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের এতটা সাহায্য করার জন্য। এবার তোমরাও তোমাদের বাড়ি ফিরে যাও সাবধানে। তোমাদের এই উপকার আমরা কোনোদিন ভুলবো না। নিশ্চয়ই আবার দেখা হবে বন্ধুরা। হ্যাঁ, আবার দেখা হবে। এইরকম মজাদার ও শিক্ষণীয় গল্প পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।